আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগাং কিংসের বিপক্ষে মাঠে নামে খুলনা টাইগার্স। 42 রানে ছিল না 4 উইকেট, রান রেটও ভালো ছিল না। খুলনা টাইগার্সের জন্য লড়াকু পুঁজি পাওয়া কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু মাহমুদুল হাসান অঙ্কন আর সিমরান হিটম্যারের দুর্দান্ত ব্যাটিংয়ে বিপদ কাটিয়ে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোর গড়েছে খুলনা টাইগার্স। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে তুলেছে 163 রান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা টাইগার্স। প্রথম 4 ব্যাটারের 3 জনই ফেরেন 10-এর নিচে। মেহেদী হাসান মিরাজ 2, অ্যালেক রোজ 0 আর আফিফ হোসেন করেন 8 রান। দুর্দান্ত ধারাবাহিক নাইম শেখ এবারের বিপিএলে 500 রান পূর্ণ করলেও ইনিংস বড় করতে ব্যর্থ তিনি। 22 বলে 19 রান করে খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। 42 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে খুলনা টাইগার্স। সেখান থেকে হাল ধরেন সিমরান হিটম্যার ও মাহমুদুল হাসান অঙ্কন। 50 বলে 73 রানের ঝড়ো জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠেন তারা। 32 বলে 41 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অঙ্কন। এরপর খুলনাকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন হিটম্যার। 33 বলে 6-4 আর 4 ছক্কায় 63 রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দেন ক্যারিবীয় ব্যাটার। এতে 164 রানের লক্ষ্য দাঁড় করায় খুলনা বাহিনী। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেই শুরুতে উইকেট হারায় চিটাগাং কিংস। পাওয়ার প্লেতে সংগ্রহ করে 2 উইকেট হারিয়ে 46 রান। তবে তৃতীয় উইকেটে খাজায় নাফায় ও হোসেন তালাত ব্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় চিটাগাং কিংস। 2 ব্যাটার 70 রানের পার্টনারশিপ গড়ে দলকে সহজ জয়ের পথেই রাখেন। তবে দলীয় 105 রানের প্যাভিলিয়নের পথ ধরেন হোসেন তালাত ব্যক্তিগত 40 রান করে। এরপর শামীম পাটোয়ারিকে নিয়ে 50 পূর্ণ করেন ওপেনার খাজায় নাফাই। ব্যক্তিগত 57 রান করে আউট হলে বিপদ বেড়ে যায় চিটাগাং কিংসের। তবে শেষ 30 বলে 47 রানের প্রয়োজন থাকলেও সেখান থেকে উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সাগরপাড়ের দলটি। তবে শেষ ওভারে খেলার মোড় ঘুরিয়ে দেন এলিস আল ইসলাম। শেষ 6 বলে যখন 15 রানের প্রয়োজন সেখান থেকে শরীফুল ইসলাম বাউন্ডারি হাঁকিয়ে আর শেষ বলে এলিস আল ইসলাম 4 হাঁকিয়ে জয়ের বন্দরে নিয়ে যায় চিটাগাং কিংসকে। এতে 7 ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে ফাইনাল খেলতে চিটাগাং কিংস। তবে সর্বশেষ ম্যাচ হেরে কথা বলেন মেহেদী হাসান মিরাজ। তিনি ভেবেছিলেন ম্যাচটা আমরা জিততে পারবো, কিন্তু আমাদের কপালে ছিল না, তাই হার নিয়ে মাঠ ছাড়তে হলো। তবে আমি আমাদের বিপিএল এর যাত্রাকে শুভেচ্ছা জানাই, এমন কথাই জানান খুলনাবাসীকে মেহেদী মিরাজ। সর্বশেষ ফাইনালের জন্য প্রস্তুত রইল চিটাগাং কিংস, অন্যদিকে ফরচুন বরিশাল। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।